নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা ভালো আছেন এবং ভালো থাকতে হবে। কারণ ভালো থাকার জন্য তো এত কিছু। কন্যা রাশির জাতক জাতিকাদের ১০মে মঙ্গলের প্রবেশ। কবে জানেন? ২রা আগস্ট। কতদিনের জন্য? ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত। মানে প্রায় ১.৫ মাসেরও বেশি সময় ধরে এই ট্রানজিটটা আমরা লক্ষ্য করতে পারবো। এই ট্রানজিটের ফলাফলটা কেমন? কী ধরনের ফলাফল এই ট্রানজিটের মাধ্যমে আমরা পেতে চলেছি? আজকে সেই বিষয় নিয়ে একটা ডিটেলস আলোচনা আমরা কিন্তু করব বা করার চেষ্টা করব। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা আমি বারবার বলি সবথেকে পারফেক্ট। কন্যার মধ্যে নিখুঁত চিন্তাভাবনা থাকে, নিখুঁতভাবে চলার চিন্তাভাবনা থাকে এবং কন্যা রাশির জাতক জাতিকারা তারা যে কাজটিকে শুরু করে সেই কাজটিকে চেষ্টা করে যে না পারফেক্টলি কমপ্লিট করতে হবে। আগামী ২রা আগস্ট মঙ্গল প্রবেশ করছে আপনার 10th দশমভাবে এবং সবসময় মনে রাখবেন দশম হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। দশম হলো আমাদের কর্মের জায়গা। আজকে আমি একজনের হরোস্কোপ অ্যানালাইসিস করছি, তাহলে তার কর্ম সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রথমে আমাকে খুঁজতে হবে 10th থেকে এবং সেই প্রশ্নের উত্তর আরও পারফেক্ট করার জন্য আমাদের দেখতে হবে দশমাংশ চার্ট বা যেটাকে বলা হয় ইংরাজিতে D10 ডিভিশনাল চার্ট 10। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মঙ্গলের প্রভাব কেমন? এমনিতে আমি বারবার বলি কন্যার জন্য মঙ্গল সবসময় যে খুব শুভ গ্রহ তা কিন্তু নয়। যে কারণে দেখবেন যখনই বেশি তাড়াহুড়ো করছেন, যখনই একটু বেশি তাড়াহুড়ো করতে চলেছেন আপনি ডিস্টারবেন্স পান। যখনই একটু বেশি তাড়াহুড়ো করেন একটু বেশি ডিস্টারবেন্স পান। যে কারণে আমি বারবার কন্যা রাশির প্রত্যেককে বলি যে হ্যাঁ, সব করতে হবে। আপনি সব কাজ করুন। যেটা আপনার মনে হচ্ছে যে না এটা করা দরকার, করলে আপনি আরো ভালো থাকবেন, অবশ্যই করবেন, কিন্তু ধীরে সুস্থে। অতিরিক্ত তাড়াহুড়ো করা, অতিরিক্ত ব্যতিব্যস্ত হয়ে পড়া এগুলো মোটেই আপনার শোভনীয় কাজ হবে না। কন্যা রাশির মঙ্গল তৃতীয় পতি। আপনার যোগাযোগ, আপনার কমিউনিকেশন সবকিছুর মধ্যে মঙ্গল আছে। আপনার সিবলিংস সেটাও আমরা মঙ্গল থেকেই দেখব। তাহলে তৃতীয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা হাউস। আপনার পরাক্রম বা বীরত্ব সেটিও কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল থেকেই দেখা উচিত। সেই মঙ্গল গিয়ে অবস্থান করছে কোথায়? কন্যা রাশির জাতক জাতিকাদের দশম ভাবে। এই যে দশম মানে আমি বলছিলাম কর্মঘর। দশম হলো সম্মান। একজন কতটা যশ পাচ্ছে, কতটা কীর্তিমান হয়ে উঠছে, সেখানে অবশ্যই 10th হাউসের দশম ভাবের একটি বিশেষ প্রভাব কিন্তু থাকবে। তাই এটা বলতে কোনো দ্বিধা নেই, এটা বলতে কোনো বাধা নেই। 10th হাউসে মঙ্গল আপনার আগ্রহ, আপনার পরাক্রম, আপনার বীরত্ব, যে কোনো কাজের প্রতি আপনার আরো এন্থু হুম এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দেবে। এটা নিয়ে কোনো সমস্যা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। আপনাকে লড়াকু তৈরি করবে, আপনাকে সাহসী তৈরি করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে মঙ্গলের সঞ্চার কয়েকটি বিশেষ বিষয়ে ভালো ভালো ফল দেবে। প্রথমত, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং কর্তৃত্ব। দশম ভাব কর্মের ভাব, যেটা আমি বলছিলাম। তাই চাকরিতে প্রমোশন হতে পারে, নতুন রেসপন্সিবিলিটি পেতে পারেন, নতুন দায়িত্ব নিয়ে পথ চলতে হতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফে আপনি কিন্তু একটা নতুন রেসপন্সিবিলিটি পাবেন। কর্মক্ষেত্রে অর্থাৎ আপনার প্রফেশনাল লাইফে আপনি একটা নতুন দায়িত্ব পাবেন। কর্মক্ষেত্রে অর্থাৎ আপনার প্রফেশনাল লাইফে আপনি একটা নতুন দিগন্ত খুঁজে পাবেন। অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর যে আপনি আপনার প্রফেশনাল লাইফে, আপনার কর্মক্ষেত্রে নতুন কিছু সুযোগ সুবিধা, নতুন কিছু অপরচুনিটিস এগুলো কিন্তু কনফার্মলি পেতে চলেছেন। আমি কন্যা রাশির ক্ষেত্রে বলবো দেখুন, এই সময়ে দেখবেন আপনার পরাক্রম বাড়ছে, মানে আপনার আগ্রহ বাড়ছে। আপনি কোনো একটা কাজ করার জন্য আগে যেমন একটু ভয় ভয় পাচ্ছিলেন যে না কাজটা করলে কোনো ক্ষতি হবে না তো, কি দরকার, এই জায়গাটা থাকবে না। নতুন রেসপন্সিবিলিটি বা নতুন দায়িত্ব নেওয়ার একটা মানসিকতা, মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু ঠিক তৈরি হবে। তবে অষ্টমপতি যাচ্ছেন দশমে, অ্যাকচুয়ালি মঙ্গল আপনার অষ্টমপতিও। আর আমি বারবার বলি, সবাই বলেন যে অষ্টম মানে কিন্তু ট্রান্সফরমেশন, অষ্টম মানে পরিবর্তন। তাই এই সময় মাথায় রাখবেন আপনার দীর্ঘদিনের কোনো জটিলতা, দীর্ঘদিনের কোনো রহস্যময় বাধা
সেগুলো কিন্তু কেটে যেতে পারে। সঠিকভাবে যদি পথ চলেন, আপনার দীর্ঘদিনের জটিলতা, দীর্ঘদিনের প্রফেশনাল বাধা, দীর্ঘদিনের কোনো জটিল সমস্যা, সেটা অনেকটাই কেটে যেতে পারে। একটা হাই সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব। যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, সিকিউরিটিতে আছেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন, কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা বেশ ভালো উন্নতি করতে পারবেন। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। তবে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বারবার দেখছেন যে সহকর্মীদের সুযোগ দিচ্ছেন, কিন্তু তারা আপনার সাথে বিট্রে করছেন। সিনিয়রদের আস্থা আপনি অর্জন করতে পারছেন না মাঝে মধ্যেই। আপনি বলছেন এক, মানুষ ভাবছে এক, সিনিয়ররা অন্য রকমভাবে আপনাকে ট্রিট করছে। এই জায়গাটা কিন্তু নিশ্চিত পজিটিভ হবে। তবে দূরের থেকে কোনো প্রজেক্ট আসতে পারে। দূরে ছোটখাটো সফর বা ভ্রমণ, এটা কিন্তু হওয়ার প্রবণতা রয়েছে। কেরিয়ার কিন্তু একটা অনন্য উচ্চতায় যাবে। ইভেন আপনার মেন্টালিটিও এই সময় অনেকটা ডেভেলপড করবে। ক্যারিয়ারের প্রতি আপনি অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠবেন এবং আমি আপনাদের বলে দিই, আপনার সহকর্মী বা আপনার কোনো কম্পিটিটর, তিনি কিন্তু একটা বাধা তৈরি করতে পারেন। কিন্তু সেই বাধাটা যেমন তাসের ঘর ভেঙে পড়েন দেখেছেন? ঠিক তাসের ঘর যেভাবে ভেঙে পড়ে, আপনার বাধাটাও ওইভাবে ভেঙে পড়বে। ঠিক এইভাবেই আপনার একটা গ্রোথ বা অপরচুনিটিস আসার কথা। এই সময়ে মঙ্গল ৩টি নক্ষত্রে থাকবে। প্রথমত মৃগশিরা, দ্বিতীয়ত আদ্রা এবং তৃতীয়ত পুনর্বসু। মৃগশিরাতে যখন মঙ্গল গ্রহ অবস্থান করবেন, আমরা লক্ষ্য করতে পারব কঠোর পরিশ্রম এবং নিজস্ব কৌশলের মাধ্যমে আপনি জটিল কোনো প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আপনি এখানে একটা কথা মাথায় রাখবেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে ও নিজস্ব কোনো কৌশলের মাধ্যমে জটিল প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আমি বলে দিই আপনাদের, পদমর্যাদা বৃদ্ধির একটা শুভ সম্ভাবনা তৈরি হবে, যা আপনার ভবিষ্যৎ কেরিয়ারকে মজবুত করবে। পদমর্যাদা বৃদ্ধির একটা ভালো কম্বিনেশন এই সময় তৈরি হবে, যা আপনার ভবিষ্যৎ কেরিয়ারকে অনেকটাই স্ট্রং করতে পারে। অ্যাকচুয়ালি মৃগশিরাতে মঙ্গল গ্রহ অবস্থান করবেন ওই ধরুন ১২ই আগস্ট পর্যন্ত। ২রা আগস্ট থেকে ১২ই আগস্ট। এই ১০-১১ দিনের মধ্যে খেয়াল করে দেখবেন যে আপনি কেরিয়ারটাকে অনেকটা মজবুত করতে পারছেন। তবে তারপরে রাহুর নক্ষত্রে মঙ্গল আদ্রাতে ১২ই আগস্টের পর থেকে 2nd অফ সেপ্টেম্বর পর্যন্ত, এবং এই সময়ে আপনি চাকরিতে ইনক্রিমেন্ট পাবেন। এই সময়ে কোনো বোনাস পাওয়া বা অ্যাপ্রাইজালের একটা পূর্ব আভাস তৈরি হওয়ার মতো কম্বিনেশন তৈরি হতে পারে। অর্থাৎ এমন একটা সার্কামস্ট্যান্স বা এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, আপনি রিয়ালাইজ করে যাবেন যে আপনি একটা ভালো অ্যাপ্রাইজাল পেতে চলেছেন। আপনি রিয়ালাইজ করে যাবেন আপনি একটা ভালো ডেভেলপমেন্ট পেতে চলেছেন। আপনি রিয়ালাইজ করে যাবেন আপনি একটা ভালো অগ্রগতির জায়গা পেতে চলেছেন। এবং আমি বলে দিই, যারা ডিজিটাল ওয়ার্কে যুক্ত, আইটিতে যারা যুক্ত, টেকনোলজি বেসড কাজে যারা বড় ধরনের কিছু এক্সপেকটেশন করছেন, তারা কিন্তু বড় ধরনের কোনো আর্থিক সফলতা সেটাও পেতে পারেন। তবে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির অবস্থান কন্যা রাশির জন্য বেস্ট অ্যান্ড বেস্ট ফল। কবে থেকে কবে পর্যন্ত বলুন তো? আমি বলে দিচ্ছি। ২রা সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর। এই সময় আপনি প্রফেশনাল পার্টনারশিপ বা ক্লায়েন্টদের পূর্ণ সমর্থন পাবেন। তার সাথে সিনিয়র গাইড বা গুরুজনদের পরামর্শে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত যদি আপনি নেন, সিনিয়রদের পরামর্শে, গুরুজনদের পরামর্শে, লাভজনক প্রমাণিত হবে। দেখুন, আমি আপনাকে কিছু টিপস এই সময় দিতে চাই, কোন কাজগুলো আপনি মোটেই করবেন না। আপনার সিনিয়র, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তিনি আপনার সাথে একটু তর্কের মধ্যে যুক্ত হতে চাইছেন। এই সময় আপনার বস, আপনার সিনিয়র কেউ যাই বলুক না কেন, কোনো রকম তর্কে জড়াবেন না। এই সময় আপনার বস, আপনার সিনিয়রকেও তর্কে তাদের সাথে মোটেই জড়ানো যাবে না। নাম্বার ২, কাজের চাপে মানসিক ক্লান্তি এই সময় অনেকটা বাড়তে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তাটা রয়েছে। কাজের চাপ, মানসিক চাপ ইকুয়াল, এটা বাড়লে ওটাও বাড়বে। তো এই সময়, সময় মতো বিশ্রাম নিতে হবে এবং আমি যেটা ১ম এ বললাম, হুটহাট করে কোনো কাজ করা যাবে না। তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে, তাতে কিন্তু জটিলতা বাড়তে পারে। তাই হুটহাট করে কোনো কাজ করবেন না। হুটহাট করে কাজ করলে সমস্যা হতে পারে, জটিলতার জায়গা অনেকটাই আসতে পারে। মাথায় রাখতে হবে এই সময় একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকুন,
মন্ত্র জপ করুন, চেষ্টা করুন প্রত্যেকদিন কন্যা রাশি গণেশ গায়ত্রী জপ করার জন্য, গণেশের কোনো মন্ত্র জপ করার জন্য। তাতে আপনি অনেক ভালো ফলাফল পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলের প্রভাবে জীবনচক্র বিকশিত হোক। জয় শ্রী গণেশ।